আজ সকালে ছাদে চলে এসেছি রান্না করব বলে। তো চলুন দেখে নিই কী কী রান্না করি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 3টা শুকনো মরিচ ভেজে তুলে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা ফোড়ন। সরিষা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে একটু ভেজে তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে আছে আলু, বিটরুট, গাজর। সকালবেলা এই সবজি ভাজি করব আর কিছু ভাতে সেদ্ধ করব আর ভাত রান্না করব। আসলে আমার মায়ের আজকে একটু শরীর খারাপ, তাই ভাবলাম আমি রান্না করি। আর আমার বাবা অনেক দিন ধরেই বলছিল উনুনের বেগুন পোড়া খাবে। সে নাকি গ্যাসের বেগুন পোড়াই টেস্ট পায় না। আমি গ্যাসে অনেকবার পুড়িয়ে দিয়েছি, বলে যে উনুনের রান্নার মতো টেস্ট লাগে না। তাই ভাবলাম আজকে একবারে উনুনে বেগুনটা পুড়িয়েও নিয়ে যাব, রান্নাও করে নিয়ে যাব। আমি সবজির মধ্যে হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এই সবজি ভাজতে বেশি কিছু লাগে না, লবণ, হলুদ আর একটু কাঁচামরিচ দিলেই হয়। আসলে উনুনের রান্না কোনো কিছু না দিলেও টেস্ট হয়ে যায়, খুবই মজা লাগে খেতে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। আমি খুব একটা ভালো উনুনে রান্না করতে পারি না, জাল দেওয়ার সময় অনেক সময় হাতে ছ্যাঁকাও লেগে যাচ্ছে, তাও চেষ্টা করছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মচমচে হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। এটা রান্না হয়ে গেলে আমি ভাতটাও বসিয়ে দেব। তো দেখুন কিভাবে আমি রান্নাটা করে নিই। রান্নাটা প্রায় হয়েই এসেছে, আর একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আমি ওই যে বলেছিলাম বেগুন পোড়াবো, তাই বেগুনটা দিয়ে দিলাম। আর আলুটা আমি আগেই পুড়িয়ে নিয়েছি, আর ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। যদি পোড়াটা বেশি পুড়ে যায় তাহলে সেদ্ধটা খাওয়া যাবে। ভাতটা আমি এভাবে জাল দিয়ে রান্না করে নিয়েছি। ভাতটা একটু শক্ত আছে, আমি আর একটু ঢেকে রান্না করে নেব। তো আর একটু ঢেকে দিলাম। এরপর আমি দেখিয়ে দিচ্ছি আমি মোট কী কী রান্না করেছি। ভাতটা এবার হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের কী কী রান্না করেছি। বেগুন পুড়িয়েছি, 2টো আলু পুড়িয়েছি, আলু দুটো ভালোই পুড়েছে, আলুটা সেদ্ধ করেছি, আর সব বিটরুট